ওই ফিতনা থেকে বাঁচুন যে ফিতনা ঈমানদার এবং বেঈমান সকলের জন্য সমান। আপনারা কি বুঝেছেন বিষয়টা? ওই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে যে ফিতনা পৃথিবীতে আসলে পরে একজন ঈমানদার ঠিক যেভাবে ওই ফিতনায় পর্যবসিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, একজন বেঈমানও ঠিক একইভাবে সেই ফিতনায় ক্ষতিগ্রস্ত হবে। আয়াতটির অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ফিতনাতান, ওই ফিতনাকে, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে ফিতনা আসলে পরে তোমাদের ভিতরে যারা জালিম তারাই শুধু এই ফিতনায় পতিত হবে না, বরং তোমরাও পতিত হবে, মানে ঈমানদাররাও এই ফিতনায় পতিত হবে। ওয়াদের সাধারণ এবং যারা এই পাপগুলো করছে, যারা এই পাপের সাথে জড়িত, সকলকে একসাথে ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে হাদিসটি থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এমন নন যে তোমাদের সকলকে একজনের পাপের কারণে আরেকজনকে ধ্বংস করে দেবেন, বরং তিনি আল্লাহ তোমাদের ভিতরকার যে মানুষগুলো পাপ করে আর যে মানুষগুলো এই পাপের সাক্ষী, যারা পাপ হচ্ছে এটা দেখছে, কিন্তু তাদের সামর্থ্য আছে এই পাপকে প্রতিহত করার, এই পাপকে দমিয়ে দেওয়ার, এই পাপকে সমাজ থেকে উৎখাত করে দেওয়ার শক্তি তাদের আছে, কিন্তু যখন তারা এই শক্তি প্রয়োগ করে না, তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সমাজের সকলকে সমানভাবে ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সমাজে এক শ্রেণী পাপ করছে, আর সেই পাপের শাস্তি স্বরূপ সমাজের সব মানুষ জর্জরিত হচ্ছে এবং আল্লাহর আযাব সেখানে সমানভাবে পতিত হচ্ছে। আরেকটি হাদিস আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন ওয়া যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সহধর্মিণী হযরত উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কি শুনেছেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জেনে রাখো, আল্লাহ তাআলা যে মুহূর্তে ইজা জাহারাতুল মাআসি আলা উম্মাতিন, যে মুহূর্তে আমার উম্মতের ভিতরে পাপ ছড়িয়ে যাবে, আম্মাহুমুল্লাহু মিন আযাবিহি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের সকলকে শাস্তি দেবেন। কথা কি বুঝতেছেন? আমার দিকে খেয়াল করবেন। যে মুহূর্তে সমাজে পাপ ছড়িয়ে যাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি নাজিল করবেন। উম্মাহাতুল মুমিনিন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফীহিম কওমুন উনাসুন সালিহুন, আল্লাহর নবী, যে গ্রামকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে উল্টিয়ে দিতে যাচ্ছেন, শাস্তি দিতে যাচ্ছেন, সেখানে তো ভালো মানুষ কিছু আছে যারা আল্লাহকে স্মরণ করে। ফীহি উনাসুন সালিহুন, সেখানে সৎ কর্মশীল মানুষ আছে। আল্লাহ নবী বললেন, বালা, হ্যাঁ, যে গ্রামে আল্লাহ তাআলা শাস্তি নাজিল করছেন সেখানে তো সৎ কর্মশীল মানুষ আছে। ফাসালতু ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা ইয়াসনাউ হাউলা, আল্লাহর নবী, যদি ধ্বংস হয়ে যায় সমানভাবে সব মানুষ, তাহলে তাদের বিচার কিভাবে হবে? ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়েছেন, সব মানুষ ধ্বংস হয়ে গেল। হযরত উম্মে সালামা বলছেন, তাহলে তাদের বিচার কিভাবে হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, ফায়ুসিবুহুম মা আসাবান নাস, তাদের উপরে শাস্তি সমানভাবে আপতিত হবে, যেভাবে পাপী মানুষদের উপরে শাস্তি আপতিত হয়। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানিহি, কিন্তু কিয়ামতে বিচার হবে যে মানুষগুলো ভালো তারা আল্লাহর ক্ষমায় ঢুকে যাবে, তারা আল্লাহর সন্তুষ্টিতে ঢুকে যাবে, আর যারা পাপী তারা পাপ অনুযায়ী জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, পৃথিবীর ভিতরে আযাব ভালো মানুষ এবং পাপী মানুষ দুজনের জন্য সমান, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, ওই ফিতনা থেকে সাবধান হবেন। যে ফিতনা সমাজে চললে পড়ে, ওই ফিতনার কারণে যে ফিতনা করছে সে যেমন শাস্তি পাবে,
আবার যে ফিতনা দেখে এই ফিতনার সাক্ষী হয়ে থাকছে, এই ফিতনাকে প্রতিহত করার জন্য চেষ্টা করছে না, তারও সমানভাবে শাস্তি হবে। এখন আসেন, এই ফিতনা বলতে আমি কি বোঝাচ্ছি? এই ফিতনা বলতে আমি বোঝাচ্ছি পরীক্ষা, এই ফিতনা বলতে আমি বোঝাচ্ছি আযাব, এই ফিতনা বলতে আমি বোঝাচ্ছি আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 128 নম্বর হাদিসের ভিতরে 188 নম্বর হাদিসের ভিতরে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে দ্রুতগামী হও। আল ফিতনা কা ফিতনাল লাইলিল মুজলিম, ঠিক ওই সময় আসার পূর্বে যখন ফিতনাগুলো ঘোর অন্ধকারের মতো তোমাদের দিকে ছেয়ে আসবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সাউন্ড ঠিকঠাক আছে? আল্লাহ নবী বলছেন বাদিরু বিল আমাল আল ফিতনা কা ফিতনাল লাইলিল মুজলিম, তোমরা ওই ফিতনা পৃথিবীর জমিনে আসার আগে ভালো কাজ দ্রুত গতিতে করো, ভালো কাজের দিকে ঝুঁকে যাও, ভালো কাজ করতে থাকো। জেনে রাখো, ইয়ুমসিল মুমিনু কা ইয়ুসবিহুল মুমিন ওয়া ইয়ুমসি কাফির, একজন মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হবে ঈমানদার হয়ে, কিন্তু ঠিক সন্ধ্যায় যখন বাড়িতে ঢুকে যাবে তখন মানুষটার মনের ভিতরে ঈমান থাকবে না। নাউযুবিল্লাহ বলে। ওয়া ইয়ুমসি মুমিনান ইয়ুসবিহু কাফিরা, কিন্তু আবার যে মানুষটা রাতের বেলা বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, ঠিক যেই মুহূর্তে বাড়ি থেকে ঘুরে ফিরে আবার ঘরে ফিরে আসবে তখন মানুষটার ভিতরে কোনো ঈমান থাকবে না, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষের সকলের অবস্থা এমন হবে যে তারা তাদের দ্বীনকে দুনিয়ার প্রাপ্তির বিনিময়ে বিক্রি করে দেবে। আর দ্বীন বিসর্জন দিচ্ছে মানুষ, বিনিময়ে পাঠিয়ে হলো দুনিয়ার প্রাপ্তি, এই 10,000 টাকা। একটা মিথ্যা কথা বললে 10,000 টাকা পাবে, কিন্তু এই মানুষটা বুঝতে চাচ্ছে না এই মিথ্যার দরুন আমার একজন মুসলমান ভাইয়ের ক্ষতি হবে। এরকম পরিস্থিতি হচ্ছে না সমাজে? একটা অন্যায় কাজ করলেই সে হয়তো আকস্মিক এখানে বাহবা পাবে, কিন্তু সে জানে না এই অন্যায়ের ফলশ্রুতি ভবিষ্যতে একজন মানুষকে ফাঁসির কাস্টে দাঁড় করাবে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা তোমাদের কাজগুলো করতে থাকো। হুযায়ফা ইবনে ইয়ামান আস-সাহাবী তিনি বলছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাজুল আমাল, তুরাজুল ফিতান, ফিতনাগুলো অবতীর্ণ হতে থাকবে আলা কুলুব, মানুষের অন্তরের উপরে, কাল হাসির উদান উদান, যেমন একটা মালার কাঠি, মালাটা ছিঁড়ে গেলে একটার পর একটা কাঠি পড়তেই থাকে। আপনি এই হাদিসটা কিভাবে বুঝেন দেখেন তো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাজুল ফিতান আলাল কুলুব, এই শাস্তিগুলো, এই ফিতনাগুলো, এই পরীক্ষাগুলো একটা মানুষের অন্তরে আপতিত হতে থাকবে। ঠিক যেমনি একটা দানাওয়ালা মালা, একটা কাঠিওয়ালা মালাটা ছিঁড়ে গেলে যেমন কাঠিগুলোকে আর মালাতে আটকিয়ে রাখা যায় না, একটার পর একটা পৃথিবীর জমিনে পড়তেই থাকে, একটার পর একটা ছিঁড়ে পড়তেই থাকে, তেমন ভাবে আসমান থেকে মানুষের উপরে এই ফিতনাগুলোকে ফেলে দেওয়া হবে, মানুষের অন্তরের উপরে ফেলে দেওয়া হবে, মানুষের বিবেকের উপরে ফেলে দেওয়া হবে। অমুসলমান খুব সাবধান। হাত্তা ইয়াসির আলা কলবাইন, আইয়ু কলবিন নুকতাত ফীহি নুকতাতুন সাওদা, মান আশতিবাহা নুকতাত ফীহি নুকতাতুন সাওদা, ওয়া আইয়ু কলবিন মান আনকারাহা আইয়ু কলবিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান আশতিবাহা, এই ফিতনাগুলোকে যারা ভালোবাসবে, এই ফিতনায় যারা জড়িয়ে যাবে, এই ফিতনাকে যে তার নিজের ক্ষতির কারণ হিসেবে মনে করবে না, বরং ফিতনাকে ভালোবাসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা, ওই অন্তরগুলোর উপরে একটা কালো পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? একটা কালো পর্দা পড়ে যাবে। ওয়ামান আনকারাহা, আর যারা এই ফিতনাগুলোকে ঘৃণা করবে, যারা এই ফিতনায় নিজের গা এলিয়ে দেবে না, নুকিতাত ফীহি নুকতাতুন বাইযা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যারা ফিতনাকে ঘৃণা করবে, যারা এই পাপগুলোকে ঘৃণা করবে, যারা এই হত্যাকাণ্ডগুলোকে ঘৃণা করবে, তারা এই ফিতনায় জড়িয়ে যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোর উপরে একটা সাদা পর্দা দিয়ে দিবেন। হাত্তা ইয়াসিরা আলা কলবাইন, এমন ভাবে এই ফিতনাগুলোর মাধ্যমে পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এখনো আমার বক্তব্য আপনাদের কাছে ক্লিয়ার হয়নি, আমি এরপরে যে একটা হাদিস আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি, ভালো করে শুনুন। তাহলে এতক্ষণ পর্যন্ত একটা জিনিস বোঝা গেল, যখন পৃথিবীর জমিনে ফিতনা আসে, আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আসে, অথবা পৃথিবীর মানুষ যখন পাপ করতে থাকে, আর এই পাপগুলোকে যে মানুষেরা ভালোবাসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা, ওই অন্তরগুলোর উপরে আল্লাহ তাআলা একটা কালো পর্দা ফেলে দেন। আর যারা এই ফিতনাগুলোকে পছন্দ করে না, এই ফিতনাগুলোতে নিজেরা জড়িয়ে যায় না, এই ফিতনাগুলোকে মহব্বত করে না, এই ফিতনাগুলোকে ভালোবাসে না, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নুকতাতুন বাইদা, একটা সাদা স্বচ্ছ পর্দা লাগিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইয়াসিরা আলা কলবাইন, এইভাবে পৃথিবীর মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যায়। এক দল অন্যায়ের পূজারী, আর এক দল অন্যায় থেকে বিরত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফাল বাইদা মিসলাস সাফা, এই সাদা অন্তরের মানুষগুলো ঠিক যেন সাদা তক্তার মতো, একটা স্বচ্ছ পাথরের মতো। লা তাজুরুহুল ফিতনা মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, কিয়ামত পর্যন্ত যতদিন আসমান এবং জমিন থাকবে, আসমান এবং জমিন যতদিন স্থিতিশীল থাকবে, মানে কিয়ামতের আগ পর্যন্ত এই স্বচ্ছ অন্তরওয়ালা মানুষগুলোকে ফিতনা কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসাউদা কালকুস মিরবাতান, এরা হবে, আপনারা যে পাতিলগুলোতে ভাত রান্না করেন, এই পাতিলগুলোর উল্টা দিকে কালি থাকে না, এখানে যদি এক ফোঁটা পানি দেন, ওই কালির উপরে পানি ফোঁটা থাকবে, কোনো কিছু রাখতে চান থাকবে, এটা তো ঢালু, তাই না? আল্লাহ নবী সেই উদাহরণ দিয়েছেন। ওটা হলো পাতিল উল্টানো, পাতিলের পিছন ওই কালিওয়ালা পিছনের মতো, যেখানে কোনো দিলে বা কোনো কিছু রাখতে চাইলে সেটা স্থিতিশীল হয় না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইনকিরু মুনকারা, এই মানুষটা তার বিবেক হারিয়ে ফেলে, এটা সত্য ন্যায় কি সেটাও জানে না, আবার অন্যায় কি, অন্যায়কে অন্যায় বলার ক্ষমতাও সে রাখে। তার মানে তাদের বিবেক হারিয়ে যাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর জমিনে যখন ফিতনা আসে ওভারঅল একটা কাজ করে, মানুষের উপকার করে একটা, সেটা হলো একটা হলো কালো কুৎসিত জাতের মানুষ তৈরি হয় যারা ফিতনাকে ভালোবাসে, আর একটা স্বচ্ছ হৃদয়ের মানুষ তৈরি হয় যারা এই ফিতনাকে ভালোবাসে না। আল্লাহ নবী বলছেন কিয়ামত যতদিন হয় নাই ততদিন এই স্বচ্ছ হৃদয়ের মানুষেরা কখনো ফিতনায় পতিত হবে না, ফিতনায় জড়িয়ে যাবে না। আল্লাহ বিশেষ রহম করে তাদেরকে ওই ফিতনা থেকে মুক্ত রাখবেন। কিন্তু কালো হৃদয়ের মানুষেরা যারা, তারা ওই ফিতনায় জড়িয়ে যাবে, তারা পাতিল উল্টানোর মতো, পাতিলের পিছনের মতো, ওখানে যেমন কোনো কিছু স্থিতিশীল হয় না, তেমনি এই মানুষগুলো মানব জাতির কোনো উপকার করতে পারবে না, বরং তারা তাদের বিবেক হারিয়ে ফেলবে, তারা ন্যায়কে ন্যায় বলতে পারবে না, অন্যায়কে অন্যায় বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যা বলছি, ন্যায়কে ন্যায় বলা এবং অন্যায়কে অন্যায় বলা, ন্যায়ের আদেশ করা এবং অন্যায়ের আদেশ করা কতটা গুরুত্বপূর্ণ কাজ, এই ব্যাপারে আমি আপনাকে একটা হাদিস শুনিয়ে দিই এই মুহূর্তে। হাদিসখানা তিরমিজির ভিতরে এসেছে, 3278 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, হাদিসের মান সহিহ। লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি ন্যায় কাজের আদেশ দেওয়া বন্ধ করো, তোমরা যদি ন্যায়ের আদেশ না দাও, বলে তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় থেকে মানুষকে বিরত না রাখো, লা ইউশিকান্নাল্লাহু ইনদাকুম ইকাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। কি আসবে? অবশ্যই আল্লাহ নবী লাম তাকিদ ওয়া নুনে তাকিদ সাকিলা ফিল মুস্তাকবিল মারুফ ব্যবহার করে বলছেন তোমাদের উপর অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে অবধার্য। সুম্মা লা তাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদেরকে
তোমরা যতই তখন আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ তোমাদের একটা ডাকও গ্রহণ করবে না, তোমাদের দোয়া আল্লাহর কাছে উঠবে না, তোমাদের দোয়া আল্লাহ গ্রহণ করবেন না। ও মুসলমান, হাদিস যদি বুঝে থাকেন, দুইটা কাজ যখন পৃথিবীর মানুষ করবে না, তখন ইমিডিয়েট দুটা শাস্তি পৃথিবীর মানুষের উপরে আসবে। এক, মানুষ যখন আমর বিল মারুফ করবে না, মানুষ যখন সত্য ন্যায়ের আদেশ দেবে না। দুই, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, যখন মানুষ অন্যায় থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে না, যখন মানুষ অন্যায় থেকে নিজেরাই বিরত হবে না এবং মানুষকে অন্যায় থেকে নিষেধ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা কাজ যখন মানুষ ভুলে যাবে, তখন মানুষের উপরে দুটা শাস্তি আসবে। এক, ইউশিকান্নাল্লাহ ইউশিকান্নাকুম মিনাল্লাহি ইকাবা, তোমাদের কাছে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, ইমিডিয়েট আসবে। এরপরে তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য যতই আল্লাহর কাছে দোয়া করো না কেন, যতই কান্নাকাটি করো না কেন, ওই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার না করার কারণে সুম্মা লা তাদউন্নাহু ফালা ইস্তাজাবা লাকুম, তোমরা আল্লাহকে ডাকবে কিন্তু আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবেন। এজন্য আমরা আজকে যত দোয়া করি না কেন, আল্লাহর কাছে দোয়া উঠতে। কিছু কিছু মানুষ একেবারে চূড়ান্ত অধৈর্য হয়ে আমাদের কাছে বলে, হুজুর কই আপনারাও দোয়া করেন, তবুও দোয়া কবুল হয় না, আমরা তো দোয়া করছি আমাদের তো দোয়া কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুল হবে কেমনে? আমাদের ঈমানের ভিতরে গলদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস সহিহ মুসলিমের, এই হাদিস আপনারা পাবেন মিশকাতুল মাসাবি বাবু আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ফাসলুল আউয়াল, হাদিস খানে এসেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের ভিতরে যদি কেউ খারাপ কাজ হতে দেখে তার সামনে, তোমাদের ভিতরে কেউ যদি তার সামনে খারাপটা হতে দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে তা প্রতিহত করে, সে যেন তার ক্ষমতা দিয়ে, সে যেন তার দায়িত্ববোধ থেকে ক্ষমতা প্রয়োগ করে সর্বোচ্চ শাসন করে সেটা প্রতিহত করে, সমাজে যেন এই নোংরামি ছড়িয়ে না যায়। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি আপনি মনে করেন যে না আল্লাহ নবী আমি তো আপনার এই হুকুমটা পালন করতে পারছি না, তার কারণ আমি সমাজের প্রান্তিক মানুষ, আমার শাসন কেউ সহ্য করবে না, বরং আমি শাসন করতে গেলে সেই আমাকে শাসন করবে, আল্লাহ নবী তখন বলছেন আপনার জন্য সহজ বিধান, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তুমি যদি না পারো শক্তি প্রয়োগ করে সেই অন্যায় প্রতিহত করতে, তাহলে তুমি তোমার মুখ দিয়ে অন্তত বলো যে এটা অন্যায়, এই অন্যায় থেকে তুমি বিরত হও। যদি তাও না পারো, মুখ দিয়েও যদি বলতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তুমি মুখ থেকেও বলতে না পারো, তাহলে তুমি তোমার অন্তর থেকে সেটাকে ঘৃণা করো, মানে নিজে অন্তত অন্যায় থেকে বিরত থাকো। এটা হলো অন্তর দিয়ে ঘৃণা করা। আল্লাহ নবী এবার বলছেন যালিকা আযাফুল ঈমান, আর অন্তর থেকে ঘৃণা করা এটা হলো নামে মাত্র ঈমান, এটা হলো দুর্বল ঈমান, এই ঈমান সবল ঈমান নয়। এখন বলেন এই ঈমানের প্রশংসা করলেন আল্লাহ নবী নাকি এই ঈমানের সমালোচনা করলেন? আপনি কি বুঝলেন হাদিস থেকে? আপনার ঈমান আছে তবে দুর্বল ঈমান। আপনি যখন অন্যায়কে অন্যায় বলতে পারছেন না, অন্যায়কে প্রতিহত করতে পারছেন না হাত দিয়ে, আপনি যখন অন্যায়কে অন্যায় বলতে পারছেন না, তখন আল্লাহর নবী আপনার এই ঈমানকে বলছেন এটা হলো দুর্বলতম ঈমান। তার মানে নবীর ভাষায় যে ঈমান দুর্বল সেটা হলো সমালোচিত ঈমান। এ কথা জেনে রাখবেন। না আমি মনে হয় আপনাকে বুঝাতে পারলাম না। তাহলে আমাদের সমাজে অধিকাংশ কি দুর্বল ঈমানদার নাকি সবল ঈমানদার? বলেন, দুর্বল ঈমানদার নাকি সবল ঈমানদার? অধিকাংশ দুর্বল ঈমানদার। আর দুর্বল ঈমান দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শোনেন, এটাই তো চূড়ান্ত কথা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যা বোঝাতে চাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো বিশ্ববাসী, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা তুযহিরা খামসা, তোমরা জেনে রাখো যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে 5টা বিষয় প্রকাশিত হবে না ততক্ষণ পৃথিবী ধ্বংস হবে না। কিতাবুল ফিতান, মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতান ফসলুল আউয়ালে হাদিস খানে এসেছে। ওটা মনে হয় লুজ কানেকশন আছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতান ফসলুল আউয়ালে হাদিস খানে এসেছে, হাদিস সহিহ মুসলিম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো 5টা বিষয় পৃথিবীর জমিনে যখন প্রতিবাদ হবে তোমরা মনে রেখো ওই সময় কিয়ামত হবে। সে 5টা বিষয় কি? এক, ইয়াতাকারাবুজ জামান, যেই মুহূর্তে তোমরা দেখতে পাবে সময়টা সংকীর্ণ মনে হবে, সময় সংক্ষেপ হয়ে যাবে, সময়ের ব্যক্তি কমে যাবে। এখন মানুষের কাছে এই যে আপনি রাত 10টায় ঘুমাবেন আর ফজরের আজান দিচ্ছে, তখন আপনার মনে হলো এই তো ঘুমালাম, এত তাড়াতাড়ি রাতটা শেষ হয়ে গেল। আচ্ছা থাকুক, ওটা যদি না চলে বাদ দেন। আমরা মনে করি যে এই তো ঘুমালাম আর এত তাড়াতাড়ি রাতটা শেষ হয়ে গেল। আমি ব্যক্তিগত ভাবে যতটুকু জানি, কতদিন আমি আমার মসজিদের খুতবায় বলেছি যে আমি শুধু শুক্রবারটা সামনে দেখি, মাঝখানে 6 দিন কোন দিক দিয়ে কেটে যায় এটা আমি বুঝতে পারি না। অনেক মানুষ বলে যে হুজুর এই তো সকাল হলো, এই সন্ধ্যা হয়ে গেল, দিনটা কোন দিক থেকে গেল আমরা বুঝতে পারলাম না। তার মানে মানুষের পেরেশানি এত বেশি, মানুষ এত বেশি জাগতিক কর্মকাণ্ডে নিয়ে পেরেশান যে মানুষের কাছে দিন রাত এই 24 ঘন্টা সময় খুব অল্প মনে হচ্ছে, সময়ের ব্যক্তি মানুষের কাছে খুব কম মনে হচ্ছে। আল্লাহ নবী বলছেন এমনটা যখন হবে এটা মনে রেখো, এটা কিয়ামতের প্রথম আলামত। এরকমটা হয়েছে না? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইয়াকুদাদুল ইলমা, পৃথিবীর জমিন থেকে ইলম উঠে নেওয়া হবে, ইলম চলে যাবে। এই পর্যায়ে দুটি কথা না বললেই নয়। ও মুসলমানেরা, ইলম জন্মে পৃথিবীর জমিন থেকে উঠে গেল। আমি আপনাকে বলছি এটা হলো পৃথিবীর জমিনবাসীর জন্য ফিতনা, পৃথিবীর মানব মণ্ডলীর জন্য এটা হলো ফিতনা। আজকে বাংলার আনাচে কানাচে সব জায়গায় তাফসীর মাহফিলে সয়লাব হয়েছে কিনা? হয় না? বাংলাদেশে যা পরিসংখ্যান বলছে প্রতিটা রাতে, ভাই বাদ দেন তো এটা, প্রতিটা রাতে এ দেশে প্রায় 10,000 তাফসীরের মাহফিল হয়। প্রতি রাতে, মাসে নয়, সপ্তাহেও নয়, প্রায় 10,000 তাফসীর মাহফিল হয় প্রতিটা রাতে এই দেশে। 10,000 তাফসীর মাহফিল থেকে যদি একটা মানুষ হেদায়েত হতো, একটা মাহফিল থেকে যদি একটা করে মানুষ হেদায়েত হতো, তাহলে 6 মাসের ব্যবধানে গোটা বাংলাদেশের সব মানুষগুলো হেদায়েতের ছায়াতলে আসার কথা। বলেন ঠিক কিনা? এক রাতে যদি 10,000 মানুষ হেদায়েত হয়, আল্লাহ যদি 10,000 মানুষের জন্য এক রাতে হেদায়েতের বন্দোবস্ত করেন, তাহলে গোটা দেশে একটি মাস যদি তাফসীর মাহফিল এইভাবে চলে, তাহলে প্রতিটা গ্রামে অন্তত 10টা 20টা 15টা 20টা করে মানুষ, হেদায়েতি মানুষ খুঁজে পাওয়া যাইতো কি যাইতো না? যাইতো। কিন্তু হেদায়েত হচ্ছে না কেন? গোড়ায় গলত করে আছে। আমাদের দেশে ওয়াজ মাহফিল নিয়ে কমিটিও যেমন ব্যবসা করে, ও আলেমও তেমন ব্যবসা করে, বক্তাও তেমন ব্যবসা করে, শ্রোতাও তেমন বিনোদনের উদ্দেশ্যে মাহফিলে যায়। এই জন্য বাবা হেদায়েতি বরকত যেটা থাকার কথা আল্লাহ তা তুলে নিয়েছেন। মাহফিল কমিটি চায় যে আমরা আয়োজন করব আমাদের মাদ্রাসার উন্নয়নের জন্য, কিন্তু আয়োজন যে হবে মানুষের হেদায়েতের জন্য, এইটা মুখ্য উদ্দেশ্য থাকে। এটা তাদের ব্যবসা। আলেমরা যারা মঞ্চে কথা বলতে আসে তারাও করে ব্যবসা। সম্মানিত উপস্থিতি, আর শ্রোতারা যায় যে বক্তা ইয়াং কিনা, ঝাঁকুনি ভালো দিতে পারে কিনা, তার কণ্ঠ ভালো আছে কিনা, কোরআন হাদিস যারা বর্ণনা করে তাদের মাহফিলে আর মানুষ যায় না, বরং ভাইরাল নামক ভাইরাসের মাহফিলে যারা গলাবাজি করে, ধান্দাবাজি করে, 50,000 টাকা ছাড়া বিমানে ওঠে না, বিমান ছাড়া আসে না, এই সমস্ত ভাইরাসদের কাছে মানুষ যায়। আমি আপনাদেরকে একটি কঠিন হাদিস শোনাবো। হাদিস খানা এসেছে সৈয়দ তারগিব 111 নম্বর হাদিস, সৈয়দ তারগিব 111 নম্বর হাদিস, কিতাবুল ইলমের ভিতরে হাদিস খানা এসেছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এখানেও ফিতনা আসছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাইফা বিকুম ইযা লাবিসাতুমুল ফিতনা, হে মানুষেরা কি হবে তোমাদের সেই দিন যেদিন তোমাদেরকে উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, চতুর্পার্শ্ব থেকে তোমাদেরকে ফিতনা গিলে ফেলবে, তোমাদেরকে ফিতনা জর্জরিত করবে, ফিতনা তোমাদেরকে খামচে ধরবে। ইয়ারবু ফিহা সাগীর, ওই ফিতনার ভিতরে, ফিতনার ব্যক্তি বোঝানোর জন্য তিনি বলছেন ওই ফিতনার ভিতরে ছোটরা বড় হয়ে যাবে, ওয়া ইয়াহরামু ফিহাল কাবীর, বড়রা বৃদ্ধ হয়ে যাবে।
ওয়াতাত্তাখাযু সুন্নাহ, ওই ফিতনাকে সুন্নাহ হিসেবে গ্রহণ করা হবে, ওই ফিতনাকে সুন্নাহ হিসেবে গ্রহণ করা হবে। ইযা গায়্যারতা কিলা লাকা মুনকার, যখন তুমি ফিতনা উল্টিয়ে দিতে যাবে তখন তোমাকেই বলা হবে ফিতনাবাজ। পরিস্থিতি এমন হয়েছে না? ইবাদতের ভিতরে অসংখ্য ফিতনা জর্জরিত। আমরা যখনই বলতে যাই তখন সমাজের 70 থেকে 75% মানুষ আমাদেরকে বলে এই যে আসছে ফিতনাবাজ। বলে না নাই? আপনি তো আহলুল হাদিস এলাকার মানুষ, আপনার কাছে এই কথা খুব সহজ, কিন্তু যে মুহূর্তে আমি বাইরে গিয়ে একটা ইবাদতের ফিতনা দেখিয়ে দেব, ইবাদতের বিদআত দেখিয়ে দেব, তখন মানুষ আমাদেরকে আঙ্গুল তুলে বলবে যে ফিতনাবাজ আসছে। আচ্ছা বলেন, ইবাদত যদি বিদআত মুক্ত করতে গিয়ে আমরা কোনো কথা বলি, তাহলে আমরা কি ইবাদতকে ফিতনা মুক্ত করতে চাইলাম নাকি ফিতনা যুক্ত করতে চাইলাম? ফিতনা মুক্ত করতে চাইলাম, কিন্তু মানুষ বলে আমাদেরকে ফিতনাবাজ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু এই ফতোয়া অনেক আগে দিয়ে গেছেন যে তোমাদেরকে এই ফিতনাগুলো জর্জরিত করবে। এবার তার সামনে যে সাহাবীগণ আছেন, আমি অসংখ্য ফিতনার কথা বলতে পারবো, ইবাদতের ভিতরে আছে, কিন্তু আমার ওইটা বলার এখন সময় নেই। আমি হাদিসটা অনুবাদ করে শোনাবো আপনাদেরকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী সাহাবী আপনি বলেন ওয়া কাইফা ইয়াকুনু যালিক, এটা কখন হবে ওই সময়টা যখন ফিতনার ভিতরে ছোটরা বড় হবে, বড়রা বৃদ্ধ হয়ে যাবে, আবার যারা এই ফিতনাকে পরিবর্তন করতে চাইবে তাদেরকে এই ফতনান বলা হবে, এটা কখন হবে? আল্লাহর নবীর সাহাবী বলছেন ইযা কাল্লাত উমানাউকুম, জেনে রাখো এটার চিহ্ন হলো ওই সময় যখন তোমাদের ভিতরে আমানতদার কমে যাবে। কি কমে যাবে? তোমাদের ভিতরে আমানতদার কমে যাবে। ওয়া কাসুরাত উমারাউকুম, এবং তোমাদের ভিতরে পাতি নেতা পাতি মাস্তানের সংখ্যা বেড়ে যাবে। কথা বুঝলেন কি বুঝলেন না আমি জানি না। বাংলাদেশের এই প্রেক্ষাপটের আগে 5ই আগস্টের কি 5ই আগস্টের আগে আমরা একটা হাদিসের অনুবাদ রাস্তায় পথে প্রান্তরে করতে পারিনি। কোরআনের তাফসিরের সমালোচনা আমি এখন করলাম, এখন প্রায় 10,000 তাফসির হচ্ছে, কিন্তু সেই তাফসির মাহফিলগুলো মাঠে ময়দানে হতে দেওয়া হয়নি। বাংলাদেশের এমন কোন আলেম ওলামা ছিল না যারা সেই স্বৈরাচারের হাতে নির্যাতিত হয়নি, বলেন ঠিক কিনা? এটা ছিল ফিতনা। দিনের আধারে তারা মানুষের কণ্ঠকে রোধ করার চেষ্টা করত, আর রাতের আধারে এই মানুষগুলোর নামে নামে মামলা করে গোপন লিস্ট তারা থানায় জমা দিয়ে আসতো। ঠিক না? কি পদের বাহাদুরি! ওই যে সমাজের সেক্রেটারি, ওই যে একটা ইউনিটে 10 জনে একটা কমিটি করছে, তারে নাকি ও সেক্রেটারি, সেই 10 জনের নাকি সভাপতি। এই সভাপতিত্বের ভারে, এই সেক্রেটারিত্বের ভারে, এই মাস্তানির ভারে সমাজে তার মাস্তানির গন্ধে হাঁটা যায় না, তার মাস্তানির প্রভাবে সমাজে উঁচু গলা একটি কথা বলা যায় না, বলা যাইতো না ন্যায়কে ন্যায়, বলা যাইতো না অন্যায়কে অন্যায়। আমরা সকলে দিনের ভেদের মতো কাজ করেছি। আল্লাহ নবীর সাহাবী সেই কথা বলছেন, এজা কাল্লাত উমানাউকুম, যখন তোমাদের ভিতরে আমানতদারের সংখ্যা কমে যাবে, ওয়া কাসুরাত উমারাউকুম, এবং তোমাদের ভিতরে পাতি মাস্তানের সংখ্যা বেড়ে যাবে, নেতার সংখ্যা বেড়ে যাবে। আরো 2টা চিহ্ন আছে, এই 2টা চিহ্ন আবার আমার গায়েও পড়ে। আল্লাহ নবীর সাহাবী বলছেন ওয়া কাল্লাত ফুকাহাউকুম, তোমাদের ভিতরে দিনের প্রকৃত ঝান্ডাবাহী আলেমের সংখ্যা কমে যাবে। যে আলেমরা কোরআনের হক হুকুক বুঝিয়ে বুঝিয়ে মানুষকে হেদায়েতের পথে টানবে, তাদেরকে ইসলামের পরিভাষায় ফকিহ বলা হয়। এই ফকির সংখ্যা কমে যাবে। ওয়া কাসুরাত খুতাবাউকুম, তোমাদের ভিতরে খতিবের সংখ্যা বেশি বেড়ে যাবে। খতিব মানে বক্তা, তোমাদের ভিতরে ভাষ্যকারের সংখ্যা বেড়ে যাবে, তোমাদের ভিতরে বক্তার সংখ্যা বেড়ে যাবে। ওয়াল তুমিসাতুদ দুনিয়া বিআমালিল আখিরা, আল্লাহর নবী সাহাবী বলছেন শেষের কথাটি আরো ভয়ঙ্কর, যে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাওয়া যায়, যে আমলের মাধ্যমে, যে আমলকে উপলক্ষ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর নবীর সাহাবী বলছেন সেই আমলগুলো মানুষ করবে দুনিয়া অর্জনের আশা। কি বুঝলেন আমার মুসলমান ভাই? আপনাদের এত বড় মসজিদ, এত লোক সংখ্যা কম কেন? আর এখন লোকগুলো আসছে কেন? কাজ আবার কি? কাজ তো শুক্রবার যে মুহূর্তে আজান হয় সেই মুহূর্তে কাজ বন্ধ করার জন্য আল্লাহ ফতোয়া দিয়েছেন। শুক্রবার জুমার আজান হলে আল্লাহ পৃথিবীর সমস্ত কাজ হারাম করে দিয়েছেন। মুসলমান শুনে রাখেন, আল কোরআনের 63 নম্বর সূরা, সূরা জুমা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার নামাজের আযান শোনানো হবে,
ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তখন তোমরা তড়িঘড়ি করে যে কাজ যেখানে আছে ওই কাজ ওইখানে ফেলে তড়িঘড়ি করে মসজিদে ছুটে আসো। তাহলে আল্লাহর ফতোয়া। এতে তাফসীর খুঁজে দেখেন, মুফাসসির কেরাম এমন পরিস্থিতির কথা বলেছেন, যে মুহূর্তে জুমার আজান হয়ে যাবে তখনই একজন মানুষ ধরেন আল কাজ করতেছে, আল কাটতেছে, আলের ঘাস পরিষ্কার করতেছে, কোদালটা উঠিয়েছে আর আল্লাহু আকবার তার কানে পড়েছে, আর এই কোদালটা জমিনে ফেলানোর ক্ষমতা তার নাই। ফতোয়া যদি এরকম হয়, বিধান যদি এরকম হয়, তাহলে আপনার স্পষ্ট হলো কিভাবে আপনি এখন কেন আসলেন মসজিদে? এখন তো আপনি আমাকে বলবেন যে এই ফিতনাবাজ, ওই ফিতনার ওয়াজ করার জন্য তো আজকে আসছি আপনাদের এই বাইতুল মামুর মসজিদে, কিন্তু ভাগ্য চক্রে আপনাদের এখানে। আপনারা আমার কথা কিভাবে নেবেন আমি জানি না। সমাজে এরকম ধান্দাবাজদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ নবী সাহাবী বলছেন খতিবের সংখ্যা বাড়বে, ভাষ্যকারের সংখ্যা বাড়বে। এই ভাষ্যকার কোরআন আয়াত পড়বে একটা, যে আয়াত তেলাওয়াত করবে ওই আয়াতের আশপাশেও তার তাফসীর নাই, বরং তার তাফসীর হচ্ছে গালি, সমালোচনা, আরো কত কি। সম্মানিত উপস্থিতি, আর এইটা শুনে মানুষ আবার হাসতে হাসতে বাড়িতে এসে পরের দিন বলে, জাদ খান ওয়াজ শুনছি, বাপের বেটা বলবি। সম্মানিত উপস্থিতি, তাদেরই দাম আবার লক্ষ লক্ষ টাকা। আর শুনলাম এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসছে, বাপ বেটা দুইজনকে দেওয়া হয়েছে মাত্র 30-এর অধিক, 30,000 বা তার চেয়ে একটু বেশি। রাজশাহী থেকে গাড়িতে আসতে তো তাদের ওটা চলে গেল, তাক দিলেন কি, আলেমের কি সম্মান করলেন। অথচ এই মাহফিলে যদি হাফিজুর রহমান সিদ্দিক আসতো 1 লাখ টাকার কমে যাইতো না। আর আপনিও বলতেন বড় হুজুর বাবা, লক্ষ লক্ষ মানুষ হয়, তাকে 1 লাখ টাকা না দিলে হয় বা কি করে। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাকে আমি আর একটা ফিতনার কথা বলি। ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, জেনে রাখো লা তাকুমুস সাআত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। যে হাদিসটা আপনাকে আমি একটু আগে বললাম, ওই হাদিসের 3 নম্বর পয়েন্টটা হলো ওয়া ইউকসারুল হারাস, পৃথিবীতে 5টা জিনিস প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। 3য় নম্বরটা হলো পৃথিবীর জমিনে হত্যা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হত্যা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেন, তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত না একজন হত্যাকারী জানবে না কি কারণে হত্যা করে, আর একজন যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না কি কারণে তাকে হত্যা করা হলো। এরকম পরিস্থিতি হয় নাই? আজ থেকে 2 বছর আগে বুয়েটের সেই আবরার ফাহাদের কথা যদি আমরা বলি, আবরার ফাহাদ সেদিন জানতো না কি কারণে তাকে হত্যা করা হবে, কি কারণে তাকে হত্যা করা হলো। ওই আবরার ফাহাদের হত্যাকারী যারা, ওই যে কয়েকজন ওই সময়কার যারা পার্টি নেতা, তাদেরকে রিমান্ডে নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে কি কারণে হত্যা করলি, ওরাও বলছিল না কারণ তেমন কিছু নাই, ওকে হত্যা না করলে আমার ওখানে লিডারশিপই থাকে না। কথা বুঝেছেন? এইটা বলে হত্যা করার কারণ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ জানবে না, হত্যাকারী জানবে না কি কারণে সে মানুষকে হত্যা করছে, আবার যে হত্যা হচ্ছে সে জানবে না কি কারণে তাকে হত্যা করা হচ্ছে। আবু সাইদ যেদিন সকালবেলা বের হয়েছিল, বৈধ একটা দাবি নিয়ে রাস্তায় বের হয়েছিল 16 জুলাই, তাই না? আবু সাইদ 16 জুলাই বৈধ একটা দাবি নিয়ে রাস্তায় বের হয়েছিল যে আমি মেধার মূল্যায়ন চাই, আমি একজন মাস্টার্স পাস ক্যান্ডিডেট, একটা চাকরির উপযুক্ততা আমার আছে, আমি সেখানে দরখাস্ত করব, মেধা দিয়ে যারা টিকবে তাদের ভিতর থেকে চাকরি হবে, এখানে আবার কোটা কিসের। এ দাবি তো 100% জায়েজ ছিল, এ দাবি তো 100% বৈধ ছিল। তবুও সেদিন আবু সাইদকে হত্যা হতে হয়েছে নাকি হয় নাই? হয় নাই? হাদিস থেকে কি বুঝবেন? আল্লাহ নবী বলছেন ওই আবু সাইদকে হত্যা করা হলো, যে কারণে আবু সাইদকে হত্যা করা হলো আসলে হত্যাযোগ্য কারণ সেটি নয়, এটা ছিল আবু সাইদের রাইট, এটা ছিল তার বেসিক রাইট, এটাকে আপনারা হিউম্যান রাইট বলতে পারেন, মানবিক অধিকার বলতে পারেন।
মানবিক অধিকারের কারণে কোন মানুষকে হত্যা হতে হবে, এটা পৃথিবীর ইতিহাসে বরং কলঙ্কিত ইতিহাস। আবার যে পুলিশ অথবা যে দায়িত্বশীল তাকে হত্যা করেছে, তাকেও যদি আজকে জিজ্ঞেস করেন কি কারণে তুমি হত্যা করলে, সে হয়তো বলবে যে উপরের নির্দেশ ছিল তাই, এই ছাড়া তার আর কোনো কথা বলার, এটা কোনো বৈধ কারণ নয়, এটা কোনো লিগ্যাল কারণ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যেই মুহূর্তে ন্যায়কে ন্যায় বলার ক্ষমতা হারিয়ে ফেলবে, যেই মুহূর্তে তোমরা অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা হারিয়ে ফেলবে, দীর্ঘদিন পৃথিবীর এই বাংলার ভূখণ্ডে বাংলার মানুষেরা ন্যায়কে ন্যায় বলতে পারেনি, অন্যায়কে অন্যায় বলতে পারেনি, রাতের আধারে জুলুম সহ্য করেছে, আবার দিনের আধারেও জুলুম সহ্য করেছে। এটা ছিল বাংলার জমিনের মানুষের জন্য ফিতনা। এই ফিতনার বলি, এই ফিতনার জন্য কোরবানি হয়েছে আমার দেশের প্রায় 1700 মানুষ, 1700 স্টুডেন্ট, প্রায় 10,000-এরও অধিক স্টুডেন্ট হাত হারিয়েছে, পা হারিয়েছে, এখনো কারো কারো গায়ে বুলেট। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার দায়িত্ববোধ ভুলে যান, আপনি যদি আপনার বিবেকবোধ ভুলে যান, তাহলে যুগে যুগে সুলতান আলাইহিম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কঠিন হাদিস হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই মুহূর্তে মানুষ তাদের দায়িত্ববোধগুলো ভুলে যাবে, বিবেকবোধ ভুলে যাবে, সেই মুহূর্তে, যেই মুহূর্তে আবার এটার আরেকটি ইবাদত এসেছে, আমি সময় সংকীর্ণতার কারণে আপনাকে বলতে পারি না, যখন আপনি পৃথিবীর জমিনে কি করবেন, যাকাত দেওয়া ভুলে যাবেন। মানুষ যখন যাকাত দেওয়া ভুলে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা শাস্তি পৃথিবীর মানুষের উপরে আসবে, তার মধ্যে তৃতীয়টা হলো ওয়াজাউরুস সুলতান আলাইহিম, তাদের উপরে অত্যাচারী শাসক প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাদের উপর অত্যাচারী শাসক প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই অত্যাচারী শাসক ফাখাযু মা ফি আইদিহিম, তাদের হাতের কাছে যা আছে সেটা ছিনিয়ে নেওয়া হবে। আজকে আপনাদের কলিজা ধরে টান দিয়েছে, আপনাদের স্নেহের সন্তানগুলোকে হত্যা করে ফেলেছে, ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আয়াত পড়ে শুনিয়েছি, ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা ওই ফিতনাকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে ফিতনা তোমাদের শুধুমাত্র যারা পাপী তাদেরকেই ধরবে না, বরং তোমাদের সকলকে ধরবে। ফিতনা যখন পৃথিবীর জমিনে আসবে, তখন তোমরা সবাই সেই ফিতনার শাস্তির সম্মুখীন হবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, এবং জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দেন অত্যন্ত কঠোর। এছাড়াও সূরাতুল বাকারা 54 নম্বর আয়াতের ইতিহাস খুঁজে দেখবেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন আসলেন, এসে বললেন, ওই যে তুর পাহাড় থেকে আসলেন, এসে দেখলেন তার কওম মূর্তি পূজা করছে, তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে পড়ে শোনালেন, হে আমার জাতি, জেনে রাখো, ক্বালা মূসা লিকাওমিহি, হে আমার জাতি, তোমরা শুনে রাখো, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা সকলে নিজেদের উপরে জুলুম করেছো। তো মূসা আলাইহিস সালাম তো দেখতে পেরেছেন তার কওমের কিছু মানুষ বাছুর পূজা করে আর কিছু মানুষ এখনো ঈমানদার অবস্থায় আছে। তা আল্লাহ নবী মূসা বললেন, তোমরা সকলে জুলুম করেছো। আল্লাহ তাআলা শাস্তি দিলেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো। তাফসীরের ভিতরে এসেছে এটা ছিল মূসা আলাইহিস সালামের জাতির উপরে ফিতনা। এই ফিতনার শাস্তি হলো, ওই দিন মূসা আলাইহিস সালাম যখন জারি করলেন, তোমরা তোমাদের পরস্পরকে হত্যা করতে থাকো। পিতা পুত্রকে হত্যা করেছে, বাবা ছেলেকে হত্যা করেছে, ছেলে বাবাকে হত্যা করেছে, ভাই ভাইকে হত্যা করেছে। এই হত্যার ভিতরে ওখানে তাফসীরের ভিতরে এসেছে প্রায় 80,000 মানুষ হত্যা হয়েছে। তার ভিতরে যেমন মূর্তি পূজক ছিল, বাছুর পূজক ছিল, তেমন ঈমানদারও ছিল। কি ছিল? পৃথিবীর শাস্তি সকলের জন্য সমান। তাহলে ওই ঈমানদারদের দোষ কি ছিল যে ঈমানদাররা ওই হত্যায় শামিল হলো? বলেন কি দোষ ছিল? ওই ঈমানদারদের দোষ ছিল একটাই, যে মুহূর্তে মূসা আলাইহিস সালামের কওমের মানুষেরা গরুর পূজা শুরু করেছে, তারা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে ব্যস্ত ছিল, কথা সত্য, কিন্তু এদিক দিয়ে এরা ওই বাছুর পূজা করে জাহান্নামে যাচ্ছে। এইটাকে তারা জাহান্নামের কাজ বলে, অন্যায় বলে বাধাও দেয় নাই, স্বীকৃতিও দেয় নাই, তাদেরকে আবার তাদের জান্নাতি দলে টানার জন্য চেষ্টাও, এটা ছিল তাদের কাজ, এটা ছিল তাদের ভুল। যার কারণে সেদিন হযরত মূসা আলাইহিস সালামের কওমের 80,000 মানুষকে জীবন দিতে হয়েছে। 80,000 মানুষ দিন রাত যুদ্ধ করে, কিতাল করে, পরস্পরকে হত্যা করে, এইভাবে আখিরাতের জায়গায় পাঠিয়ে দিয়েছে। অনেক পক্ষে বিপক্ষে কথা এসেছে, তবে তাফসীর ইবনে কাসির আপনারা খুলে দেখবেন। সম্মানিত উপস্থিতি, যখন পৃথিবীর জমিনে ফিতনা আসে, তখন যে ফিতনা ঈমানদার এবং বেঈমান সকলের জন্য সমান হয়, এই ব্যাপারে আমি আপনাদেরকে
ভুলকারী এবং যারা ভুল করে না সকলের জন্য সমান যে হয় এই শাস্তি, এই ব্যাপারে আমি আপনাকে আরো একটু ঘটনা বলতে পারি। আল্লাহ নবীর জীবনে উহুদের যুদ্ধের দিকে তাকান। ভুল করেছে গিরিপথ ছেড়ে দিয়ে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এবং তার শাহক 50 জন তীরন্দাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যদি এখানে মরেও যাই কিংবা বেঁচে থাকি, তোমরা যদি দেখো আসমান থেকে কাক এসে অথবা বড় বড় পক্ষীগুলো এসে আমাদের বস্তুগুলো চিবিয়ে চিবিয়ে খায়, তবুও খবরদার তোমরা গিরিপথ ছেড়ে এখানে আসবে না। যখন দেখলেন নবী সাহাবীগণ গনিমত সংগ্রহ করছেন, এই ইতিহাস আপনারা জানেন, আমি বিশ্বাস করি যে আপনারা আহলুল হাদিস এলাকার মানুষ, গিরিপথ যেই ছেড়ে দিয়েছে অমনি খালিদ ইবনে ওয়ালিদ ওই পথ থেকে ঢুকে মুসলমানদের জীবন একেবারে নাস্তানাবুদ করে দিলেন। এবং সেই শাস্তি, সেই ব্যথা আল্লাহ নবীর কাছে এসেছিল বর্ষার আঘাতে আল্লাহ নবীর দুটো দাঁত পর্যন্ত জমিনে পড়ে গেছে। ইতিহাস শোনেন নাই? তাহলে আমি শেষ করছি খুতবা। আজকের আলোচনার বিষয়, আপনাদেরকে পাপ সম্পর্কে সচেতন হতে হবে, আপনার পরিবারের ব্যাপারে সচেতন হতে হবে, আপনার সমাজের ব্যাপারে সচেতন হতে হবে। যেখানে নোংরামি চলে আপনি আপনার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ওই নোংরামিকে কিভাবে সেখানেই দমিয়ে দেওয়া যায়, জমিনে একেবারে পুঁতিয়ে দেওয়া যায়, জমিনে একেবারে ওই ফিতনাকে উচ্ছেদ করে দেওয়া যায়, সেই চেষ্টা করবেন। না হলে যদি আপনি অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা হারিয়ে ফেলেন, ন্যায়কে ন্যায় বলার ক্ষমতা হারিয়ে ফেলেন, তাহলে জেনে রাখবেন ওই অন্যায় করার কারণে ওর উপরে যেমন গজব আসবে, ওই গজব সমানভাবে আপনার আমার উপরেও। কথা বুঝতে পেরেছেন সম্মানিত?